আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আইপি টেলিফোন সেটআপ করতে হয়। তো এই জন্য আমরা প্রথমেই দেখে নিব আমাদের আইপি টেলিফোন সেটআপ করার জন্য কি কি ইনফরমেশন প্রয়োজন। তো আমি বরাবরই বলেছি যে হোক সেটা আইপি টেলিফোন, হোক সেটা মোবাইল, হোক সেটা কম্পিউটার, আমাদের কি তিনটা ইনফরমেশন লাগবে। কোন তিনটা ইনফরমেশন? এই তিনটা ইনফরমেশন কি? সিপ ইউজার, সিপ পাসওয়ার্ড, আর হচ্ছে কি সিপ ডোমেইন। এই তিনটা ইনফরমেশন হলেই আপনি কিন্তু সকল জায়গায় আপনি আপনার আইপি টেলিফোনটাকে রেজিস্টার করতে পারবেন বা আইপি নাম্বারটাকে রেজিস্ট্রেশন করতে পারবেন। মোবাইলেও করতে পারবেন, কম্পিউটারেও করতে পারবেন, আইপি টেলিফোনেও করতে পারবেন। এই তিনটে ইনফরমেশনের বেশি আপনার কোনো কিছু প্রয়োজন নেই। আর এই ইনফরমেশনটা আপনাকে আমরা প্রোভাইড করব। আপনি যখন আপনার নাম্বারটা সঠিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন, তখনই আমরা কি আপনাকে এই তিনটে ইনফরমেশন দিয়ে দিব। আপনার আইপি নাম্বার, আপনার পাসওয়ার্ড এবং হচ্ছে কি আপনার সিপ ডোমেইন। সিপ ডোমেইন প্রত্যেকের একটাই থাকবে, জাস্ট আমরা কি এই দুইটা জিনিস আপনাকে প্রোভাইড করে দেব। আচ্ছা, তাহলে এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি কিভাবে এখন আইপি টেলিফোনে আপনি সেট আপ করবেন। আচ্ছা, তো আমরা যখন কোনো অ্যাপসে কনফিগারেশন করতাম তখন তো আমরা অ্যাপস ডাউনলোড করতাম, তাই না? তো এখন আইপি টেলিফোনে যখন আপনি কনফিগারেশন করবেন তখন আপনাকে কি করতে হবে? সেই আইপি টেলিফোনটাকে ইন্টারনেট কানেকশন দিতে হবে, তারপর হচ্ছে কি বিদ্যুতের পাওয়ার দিতে হবে। যখন আপনি বৈদ্যুতিক পাওয়ার এবং ইন্টারনেট কানেক্ট করবেন তখন কিন্তু আপনার আইপি টেলিফোন ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। আমরা যেভাবে রাউটার কনফিগারেশন করি, হ্যাঁ, যদি আমরা নিচের এই স্টেপটা দেখার চেষ্টা করি, তাহলে কি আমাদের রাউটারের প্রত্যেকটা রাউটারে কিন্তু একটা করে কি লোকাল আইপি থাকে। যেমন 192.168.0.1, এটা হচ্ছে আমাদের রাউটারে বাই ডিফল্ট কি লোকাল আইপি। অথবা কারো থাকে কি লাস্টে 1.1.0.1, হ্যাঁ। তো এই লোকাল আইপিটা, তো আমরা কি করি, এই লোকাল আইপি দিয়ে আমরা যেভাবে রাউটার কনফিগারেশন করি, সেম একইভাবে কিন্তু আমরা আমাদের আইপি টেলিফোনটাও কনফিগারেশন করব। রাউটার আইপি আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের কি করতে হবে? যখন আইপিটা আমাদের কনফিগারেশন হয়ে যাবে বিদ্যুৎ এবং ইন্টারনেটের সাথে, তখন কিন্তু আমাদের আইপি টেলিফোনেরও একটা লোকাল আইপি আমরা পাবো। কোথায় পাবো? আপনার আইপি টেলিফোন থেকে সেটিং বা নেটওয়ার্ক অপশন থেকেও আপনি এই আইপিটা খুঁজে পাবেন যে আপনার টেলিফোনের আইপিটা কত, হ্যাঁ। আপনার আইপি টেলিফোনও কিন্তু আপনার লোকাল যে আইপিটা থাকবে সেই আইপি অনুযায়ী হবে, লাস্টে কি আরও 2টা ডিজিট চেঞ্জ হবে। যেমন এখানে ছিল 1 বা কারো থাকে 0, তাই না? তো এখানে দেখেন XX। তো এই 1 পর্যন্ত কিন্তু কি ঠিক আছে, বা এই 1 পর্যন্ত কিন্তু আপনার ঠিক থাকবে লোকাল আইপিতে, লাস্টে কি 2টা ডিজিট আপনার অ্যাড হবে। এইটাকে আমাদের খুঁজে বের করতে হবে যে আপনার এই লাস্ট ডিজিট কত, তাই না? তাহলে এইটা আমরা দুইটাভাবে খুঁজতে পারি। এক এক টেলিফোনের এক এক সিস্টেম। আপনার আইপি টেলিফোনের নেটওয়ার্ক সেটিংয়ে থাকতে পারে, কারো কোনো যেমন দিন স্টার টেলিফোনে দেখা যায় যে ওকে বাটন প্রেস করলেই সরাসরি আপনার যে আইপিটা আপনার পড়েছে আইপি টেলিফোনে সেই আইপিটা দেখা যায়। সেই আইপিতে আমাদের কথা হচ্ছে আমাদের সেই আইপিটাতে কি প্রবেশ করতে হবে আমাদের এই ব্রাউজারের মাধ্যমে, যেভাবে আমরা রাউটার কনফিগারেশন করতে গিয়ে রাউটারের আইপিতে আমরা প্রবেশ করি। আচ্ছা, তাহলে আমরা আইপি টেলিফোন থেকেও করতে পারবো, আবার কি রাউটার থেকেও কিন্তু আমরা চাইলে খুঁজে বের করতে পারবো আমাদের আইপি টেলিফোনটা কোন আইপিতে সেট আপ হয়েছে। আচ্ছা, তাহলে কি করব? আপনার যে রাউটারের আইপি আছে সেই আইপিতে আমরা আগে প্রবেশ করে নিই। যেহেতু আমি কম্পিউটারের মাধ্যমে ভিডিও টিউটোরিয়ালটা দেখাচ্ছি, তাহলে আমার ভালো হবে যে আপনাদেরকে রাউটারের ভিতরে গিয়ে যদি আমি দেখাই। আমি আমার মতো করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে আপনারা দেখে নেবেন। তাহলে কি আমি নেটওয়ার্কে যাব, নেটওয়ার্ক থেকে কি ল্যান্ড সেটিংসে যাব, তারপর কি এখানে অনেকগুলো ডিভাইস আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে টোটাল 12টা ডিভাইস কি কানেক্টেড আছে। তো আমি যদি লাস্টের দিকে একটু দেখার চেষ্টা করি, দেখেন আমার এখানে 12 নাম্বার ডিভাইস হিসেবে কি কানেক্ট হয়েছে কি 109-এ। ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এইখানে জাস্ট 2টা ডিজিট চেঞ্জ হবে। তো আমি যদি আরেকটু দেখানোর ট্রাই করি, দেখেন আমি কিন্তু আমার আইপিটাকে খুঁজে পেয়েছি। কত আমার আইপি? 109। এতটুকু পর্যন্ত কিন্তু আমার সেম, তাই না? তো এই যে 109, এটা আপনারা চাইলে আপনাদের আইপি টেলিফোন থেকেও ইথারনেট বা ইন্টারনেট সেটিংস থেকেও আপনারা এটা খুঁজে পেতে পারেন, অথবা আমার মতো কি রাউটার থেকেও আপনারা এটা খুঁজে বের করতে পারেন। তো আমি কি করব, এখন এই আইপিতে প্রবেশ করব। যেভাবে আমি রাউটারের আইপিতে প্রবেশ করার পরে আমাকে একটা ড্যাশবোর্ড দিয়েছিল রাউটারের, সেম আমি যখন যে আইপিটা খুঁজে পেয়েছি এই আইপিতে যখন আমি প্রবেশ করব তখন কি আমাকেও
এরকম একটা লগ ইন ইন্টারফেস দেবে। আচ্ছা, যেহেতু এটা আইপি, এসএসএল নেই, সুতরাং কি আমাকে আনসিকিউর মোডে ঢুকতে হবে। এসএসএল নিয়ে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, কেন এরকমটা আসে, কেন আমরা আনসেফ মোডে আসলে যাব। ওকে, তাহলে কি আমরা প্রসেস টু আনসেফ মোডে আমরা প্রবেশ করছি। তো এরকম দেখুন একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখন কি করতে হবে, আপনার এখানে আপনার আইপি টেলিফোনের ইউজার পাসওয়ার্ড চাচ্ছে। যদি আপনার আইপি টেলিফোনটা নতুন হয় সেই ক্ষেত্রে আপনার ইউজার আর পাসওয়ার্ড কি হবে, এডমিন। এটা এক এক ব্র্যান্ডের এক এক রকম হতে পারে। আমি দেখেছি জিনিস্টারের এডমিন, তারপর গ্র্যান্ড স্টিমের দেখেছি এইখানে এডমিন লেখার পরে আপনার আইপি টেলিফোনে ডিসপ্লেতে পাসওয়ার্ড শো করে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হয়। তো আমার যেহেতু এটা জিনিস্টারের আইপি টেলিফোন থেকে আমি দেখাচ্ছি, সুতরাং কি আমি এডমিন দিয়েই লগ ইনটা সম্পূর্ণ করে নিচ্ছি। আচ্ছা, তো দেখেন আমি রাউটারের মতো কিন্তু সেম একটা ইন্টারফেস এখানে পেয়ে গিয়েছি। তাহলে আমি কি করব, আমার এই টেলিফোনটাতে আমি একটা আইপি নাম্বার কনফিগার করব। তাহলে কি আমাকে কোথায় যেতে হবে, অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে কি আমার এখানে দেখা যাচ্ছে দুইটা নাম্বার, কি অ্যাকাউন্ট 1 অ্যাকাউন্ট 2, অর্থাৎ আমি এই আইপি টেলিফোনে চাইলে দুইটা নাম্বার কনফিগার করতে পারবো। তাহলে কি আমি অ্যাকাউন্ট 1 নেই, এখন কনফিগারেশনটা করব। আচ্ছা, এখানে দেওয়া আছে কি ডিসপ্লে নেম, আমার এখানে একটা পিভিএক্স কনফিগারেশন করা ছিল, যেহেতু আমি সিঙ্গেল আইপি নাম্বারটা আপনাদেরকে দেখাবো, তাহলে আমি এটাকে কি রিমুভ করে নেব। আচ্ছা, ডিসপ্লে নেম এইখানে চাইলে আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনাদের ব্যক্তিগত নাম, কোম্পানির নাম, তাই না। আচ্ছা, তো এইখানেও আপনারা সেম দিতে পারেন। আচ্ছা, এখানে রেজিস্টার নেম, ইউজার পাসওয়ার্ড। আচ্ছা, আমি কি বলেছিলাম আপনাদের এই ভিডিওতে, যে আপনারা যাই করেন না কেন, যেখানেই কনফিগারেশন করেন না কেন, আপনাদের এই তিনটা ইনফরমেশনই প্রয়োজন হবে। আচ্ছা, আমি ইউজার নেমটা নিয়ে নিই, আপনারা চাইলে সব জায়গাতে কি ইউজার নেমটাও দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে আমি চাইলে সব জায়গায় ইউজার নেম যদি দিয়ে দিতে পারি, তাহলে আমি ইউজার নেমই রাখি। আচ্ছা, আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, তাহলে আমার ইউজার নেম কি। আচ্ছা, আর তাহলে পাসওয়ার্ড কি হবে আমার, এই যে হচ্ছে আমার পাসওয়ার্ড, যেটা আমাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছিল, আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে লেখা আছে সার্ভার আইপি, এটা এক এক জায়গায় এক এক নামে থাকতে পারে, সার্ভার আইপি, সিপ ডোমেইন, প্রক্সি, তাই না। তাহলে কি দিব আমরা ওই জায়গাতে, এই ডোমেইনটা দিয়ে দিব sip.amarip.net। আমি এখানে কি লিখেছিলাম, সিপ ডোমেইন, কোথাও আপনারা খুঁজে পাবেন সিপ ডোমেইন নামে, আবার কোথাও সার্ভার আইপি নামেও খুঁজে পাবেন। আচ্ছা, আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ডোমেইনের নামটা দিয়ে, আমার কাজ শেষ। এখন দেখেন এখানে এতক্ষণ কি ছিল, রেজিস্টার ফেল্ড। তো আমি আমার এই ইনফরমেশনগুলো যদি ঠিক থাকে, আমি সাবমিট করার সাথে সাথে আমার কি হবে, এখানে রেজিস্টার্ড লেখা আসবে। আমরা একটু ওয়েট করব, রেজিস্টারিং হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। যদি আমার ইনফরমেশনে কোথাও কোনো ভুল না থাকে, আমার পাসওয়ার্ড ঠিক থাকে, তাহলে কি রেজিস্টার্ড হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই নাম্বারটা অলরেডি রেজিস্টার্ড। আচ্ছা, তাহলে আমি একটু ট্রাই করি আমার আইপি টেলিফোনে কল দিয়ে, যে কলটা আমি দিতে পারি কিনা। এটা একটা আমার কম্পিউটার ডায়ালার মাইক্রোসিপ, এখান থেকে আমি নাম্বারটাতে কল দিচ্ছি, কি আমার ওই নাম্বারটাতে কল যাচ্ছে, সুতরাং কি আমার আইপি টেলিফোনেও কিন্তু কল বাজতেছে, যেটা আপনারা শুনতে পাচ্ছেন। এর মানে কি আমার আইপি টেলিফোনে কল দেওয়ার সাথে সাথে কল কিন্তু বাজা শুরু হয়ে গিয়েছে, তার মানে আমার কনফিগারেশন কমপ্লিট। এখন ইনকামিং, আউটগোয়িং সব কিছুই আপনারা করতে পারবেন, যেহেতু আমাদের কনফিগারেশন শেষ। এখন আমরা কি এটা কোথায় কনফিগারেশন করছি, 1-এ। আমরা যদি চাই 2-তেও কিন্তু আরেকটা নাম্বার এখন সেম একইভাবে আমরা চাইলে কনফিগার করতে পারি। আর আমরা যদি চাই এখান থেকে বেশ কিছু মোড আছে, যেমন অ্যাক্টিভ, আমরা যদি এটাকে জাস্ট ডিসেবল করে দিই, তাহলে আমার এইভাবে কনফিগারেশন থাকলেও আমি যদি সাবমিট করে দিই, তাহলে কিন্তু আমার নাম্বারটা অফ হয়ে যাবে, তাই না। তো এই ছিল আইপি নাম্বার কনফিগারেশনের ভিডিও। যদি আপনাদের কনফিগারেশন করতে গিয়ে কোথাও সমস্যা হয়, প্রবলেম হয়, তাহলে কমেন্ট করবেন। আর আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, আপনাদের যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।